কারণ আপনাদের জোর আওয়াজটাই নাস্তিকদের দিলে কাঁপুনি ধরে। এজন্য আওয়াজ দিবেন জোরে, পরিস্থিতি খুব খারাপ। দেখেন না, আপনারা যাদেরকে মাথার উপরে রাখেন, যাদেরকে সম্রাট মনে করেন, মাথার মুকুট মনে করেন, সেই উলামায়ে কেরামের হাত ভেঙে দিতে চায়, ঘাড় মটকাইয়া দিতে চায়, পানিতে ডুবাইয়া মারতে চায়। এই পরিস্থিতিতে উঁচু আওয়াজ ছাড়া মুসলমানদের বাঁচার আর কোনো পথ না। এজন্য আওয়াজ আসতে না দূরে, জোরে আসতে না জোরে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 275 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। সাথে সাথে আরেকটা বিষয় আমি এটার সাথেই নির্ধারণ করলাম, ঘুষ। সুদ আর ঘুষ হারাম। এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত? আওয়াজ কিন্তু জোরে দিতে হবে। সুদ আর ঘুষ হালাল না হারাম? আরো সুন্দর করে আওয়াজ দিয়ে, সুদ আর ঘুষ হালাল না হারাম? আল্লাহ এটাকে হারাম করেছেন। হালাল করার শক্তি কারো নাই। মূর্তি, ভাস্কর্য আল্লাহ হারাম করেছেন, হালাল করার শক্তি কারো। ঘুষ আল্লাহ হারাম করেছেন, হালাল করার শক্তি কারো। যদি করতে চায় তাহলে তার পরিচয় থাকবে ফেরাউন আর নমরুদ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, কি খায়? আওয়াজ দিয়ে আসতে দেন। এই রোগের রুগী বেশি নাকি এলাকায়? যারা সুদ খায়, কে খায়? সুদ। আল্লাহ বলেন কিয়ামতের দিন জিনে ধরা, ভূতে ধরা ব্যক্তির ন্যায় দাঁড়াবে। নাউযুবিল্লাহ। উঁচু আওয়াজে সবাই নাউযুবিল্লাহ। পাগলের ন্যায় বলেন নাই, জিনে ধরা বলছেন, ভূতে ধরা। পাগলের ন্যায় কেন বলেন নাই? মুফাসসিরিনে কেরাম বলেন, পাগলের অবস্থা মাঝে মধ্যে এমন হয়, তাকে মারলেও সে আঘাত পায় না, হাত কাইটা ফালাই দিলেও তার অনুভূতি দেখা যায় না। কিন্তু জিনে ধরা, ভূতে ধরা, ভূত সারাইবার সময় দেখবেন লাল মরিচ নাকি দা ঢুকাই দেয়, তারপরে কান্দে না। তাহলে বোঝা গেল তার অনুভূতি কি থাকে? ঠিক থাকে। আল্লাহ বলেন পাগলের ন্যায়। এজন্যই বলি নাই, পাগলের ন্যায় যদি বলি হাসরের মাঠে আমি যে শাস্তি দেব সুদের কারণে, ঘুষের কারণে, ওই শাস্তি তো সে বুঝতে পারবে না। এজন্য ভূতে ধরা ব্যক্তির মতো তার চাল চলন অসংলগ্ন থাকবে বটে, কিন্তু আমার বাদামগুলো টুকমতে সে অনুভব করতে পারবে। বাদাম অনুভব করতে। আল্লাহ অত্যন্ত মারাত্মক বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, 1 টাকা, 1 দিরহাম সুদের টাকা কেউ যদি হজম করে 36 বার জিনা, ব্যভিচার, ধর্ষণ করে যে পরিমাণ গুনাহ হয়, যে মহা ভয়াবহ পরিণতি হয়, 1 দিরহাম বুঝার জন্য বলি 1 টাকা সুদ খাইলে সেই পরিমাণ পরিণতি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহর আওয়াজ বুঝি এত আসতে না, করুণায় নাউজুবিল্লাহ শট পড়ে গেছি। জোরে বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের হিসাব লেখে, যে সুদের সাক্ষী হয়, এরা সবাই সমান, মানে জাহান্নামী। এরা কি বিশ্বাস হয় না মনে হয়? তাহলে আয়াতের শেষে আল্লাহ নিজে বলছেন, একটু অপেক্ষা করেন। অধৈর্য হওয়ার কোনো কারণ নেই, এখন অনেক টাইম। আধা ঘন্টায় বহুত বয়ান করা যায়, একটু ধৈর্য ধরে বসে। সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদের হিসাব যারা লেখেনি, হিসাব লেখেনি বড় বড় প্রতিষ্ঠানে,
বড় বড় ম্যানেজার হইয়া লেখেনি। আর সুদের যারা সাক্ষী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সব সমান। ওয়া ক্বালা হুম সাওয়া, সব কি সমান, কোনো ব্যবধান নাই। সমান মানে এরা সবাই দল বেঁধে জাহান্নামে যাবে। মারাত্মক বিষয়। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। কেন এরা কেন জিনে ধরা ভূতে ধরা ব্যক্তির ন্যায় কিয়ামতের দিন দাঁড়াবে হাসরের মাঠে? আল্লাহ সেই কারণটাও বলছেন। কারণ হইল فذلك بأنهم قالوا إنما البيع مثل الربا। আল্লাহ বলেন এরা বলতো, সুদখোরের দল বলতো, যুক্তি দিত যে ব্যবসাও তো সুদের মতোই। কইবেন নি কিছু আপনারা? এরা বলতো ব্যবসাও সুদের মতোই। আপনাদের দৃষ্টিতে ব্যবসার সুদ এক জিনিস? এক জিনিস। আল্লাহ রাসূল বলেছেন এই দুনিয়াতে আল্লাহ যত জীবিকা প্রেরণ করেন এর মধ্যে যে রহমত বরকত আছে, এই রহমত বরকতকে আল্লাহ 10টা ভাগে বিভক্ত করে 9 ভাগ রহমত ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। কিসের মধ্যে? আর সুদখোরের দল এরা যুক্তি দেয়, কয় ব্যবসা আর সুদ তো এক কথাই, তো হুজুররা শুধু সুদের বিরুদ্ধে কয় কেন, ব্যবসার বিরুদ্ধে বলে না কেন? আসলে কি দুইটা এক জিনিস? আল্লাহ বলতেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। অথচ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন, ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। আর সুদখোরের দল যুক্তি দেয় যে সুদ যদি হারাম হয় ব্যবসাও হারাম করার কথা। কেন? এরা যুক্তি দেয় যে এক ব্যক্তি সিলেট থেকে লুঙ্গি এনে ভাটিপাড়া বাজারে বিক্রি করলো 1300 টাকায়। 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনলো, বিক্রি করলো 1300 টাকা, লাভ কত? আর আমি একজনকে 1000 টাকা দিয়া 3 মাস পরে তার কাছ থেকে 300 টাকা বেশি নিলাম, আমিও লাভ করলাম 300, সেও লাভ করলো 300, আমিও লাভ করলাম 300। ওরটা কেন হালাল হবে, আমারটা কেন হারাম? এটা হলো সুদখোরের যুক্তি। এটা কার যুক্তি? তার যুক্তির জবাব দিবার আগে আমি আপনাদেরকে বলি, ধরেন না, আপনাদের এলাকার নাম বললে আবার রাগ করবেন। কোনো এক এলাকার 2 যুবক 2 পুত্র সন্তানের মালিক হয়েছে, 2টি পুত্র সন্তান হয়েছে। একজনের অবস্থা সে বিয়ে করেছে, বিয়ের পরে আল্লাহ পাক তাকে একটা পুত্র সন্তান দান করেছে। আরেকজনের অবস্থা সে বিয়ে শাদী কিছু করে নাই, সে লাভ ভালোবাসা মন জায়গায় উড়িয়া হাঁটু ফিটতে যায়, কপাল ছেঁচা যায়। এই পদ্ধতিতে কোনো বিয়ে শাদী ছাড়াই নারীর সঙ্গে মেলামেশা করে তারও একটা বাচ্চা হয়েছে। 2 জনের 2টা বাচ্চা হয়েছে, 2টাই হালাল জাদা। কথা বুঝেননি আপনারা আমার? 2টাই হালাল জাদা, 2টাই হারাম জাদা। তাহলে একটা হালাল জাদা আর একটা কোনটা হালাল জাদা? সবক সবক সবক। কোনটা হালাল জাদা? বিয়ের মাধ্যমে যেটা বাচ্চা পেয়েছে সেটা হালাল জাদা। বিয়ের মাধ্যমে যে বাচ্চা হয়েছে হালাল জাদা। কেন? বিয়েটা হালাল, এজন্য বিয়ের মাধ্যমে যত প্রোডাকশন আসবে, ছেলে হোক মেয়ে হোক, সব হালাল। আর দ্বিতীয়টা কেন? ধর্ষণ হারাম, জিনা হারাম, ব্যভিচার হারাম। এই হারামের মাধ্যমে 100টা সন্তানের মালিক হইল, সব কোটি হারাম জাদা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কারণ জিনা, ধর্ষণ, ব্যভিচার আল্লাহ হারাম করেছেন, এই হারামের মাধ্যমে কোনো হালাল আসবে। ঠিক এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, মূর্তিকে হারাম করেছেন, ভাস্কর্য হারাম করেছেন, শুয়োরের গোশত হারাম করেছেন, মানুষের ময়লা হারাম করেছেন, কুকুরের বিষটা হারাম করেছেন। এগুলোকে যারা হালাল বানাতে চাবে এরা ঠিকই নমরুদের ফেরাউনের মতো পরিণতি ভোগ করবে। আরো আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুরব্বীরা শুনেন, যারা মুরব্বী ভাবতেছেন পোলাপারে চিল্লায় আমরা একটু মুখ বন্ধ রাখি, সমস্যা কি? না, মুখ বন্ধ রাখবার এখন যুগ নাই। সবার জবান খুলতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো আওয়াজ।
বদরের ইতিহাস, উহুদের ইতিহাস যদি খুলি হাদিসের কিতাবে আমরা পাই মুসলমানরা মাত্র 313 জন, কাফেররা 1000। বদরের ময়দানে যেই মাত্র মুসলমানরা হযরত আবু বকরের সিদ্দিকের সেই নেতৃত্বে আল্লাহু আকবারের ধ্বনি দিতে শুরু করলো, 1000 সৈন্য থরথর করে কাঁপতে শুরু করলো। সবচাইতে বড় শক্তি এবং সবচাইতে বড় জিহাদ এখন আওয়াজ দেওয়া। আওয়াজ, আপনাদের আওয়াজ এমন মেশিন বের হয়েছে দুনিয়ায়, কাফেররা বের করেছে। এখানে বসে আমরা কি করি, কে আওয়াজ দেই, সব আমেরিকা থেকে ক্যাচ করতে পারে। অতএব আমাদের আওয়াজ যেন এমন আওয়াজ হয় যে যদি প্রয়োজন হয় যুদ্ধের মাঠে, জিহাদের মাঠে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ওই রকম আওয়াজ যেন হয়, আওয়াজ দেখে যেন ওরা বুঝতে পারে। ভাই তুমি মাইকের আওয়াজটা একটু বাড়াই দাও, কি করবা? মাইক একটা 2 আঙ্গুল সামনে, একটা 2 আঙ্গুল পিছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি করেছি এটাকে হালাল ব্যবসাকে, এরা কয় এটা বলে সুদের মতোই, এটাও নাকি হারাম হওয়া উচিত। আর ওরা সুদের ব্যবসা করে, এটাকে হারাম করেছি, এটাকে এরা হালাল বলতে চায়। এই ওয়াজ করার কারণেই তো আমাদের বদনাম। কোনো জবাব হয়নি আপনাদের? এই ওয়াজ করার কারণেই তো আমাদের বদনাম। এই জন্যই তো আমাদের হাত ভাঙ্গা দিতে চায়। ঠিক আছে, থাক কোনো রকম পার হইলে আধা ঘন্টা। এই ওয়াজ করি দিকে তো আমাদের হাত ভাঙতে চায়, গার মটকে দিতে চায়। অথচ আপনাদের এই বাংলাদেশে আমরা বয়ান করি ডেলি 2টা 3টা 4টা 5টা করে, সব বাড়িতে, সব সংস্থায়, সব কর্তৃপক্ষ চায় হুজুর একটু ভালো খাওয়াই দিই দেশি মুরগি দিয়া। এত যত্ন করে আপনারা খাওয়ান, আমাদের হাত ঘাড় সব কত মজবুত হয়েছে, এরা বলবেন গেল তো। ও সুনামগঞ্জের মুসলমান, কোন নাস্তিক মুরতাদ যদি আলেমদের হাত ভেঙে দিতে চায়, মাদ্রাসার ইট খুলে দিতে চায়, আলেমদের গর্দনা তেরা করে দিতে চায়, আপনারা কি হাত গোটায় বসে থাকবেন? আপনারা কি হাত গোটায় বসে থাকবেন? প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। দেশের যে পরিস্থিতি, ওলামায়ে কেরাম একের পর এক মিটিং করছেন, পরামর্শ করছেন, যে কোনো সময় ঈমান ও ইসলাম রক্ষার জন্য দেশে ইসলামপন্থীদের জিহাদ শুরু হয়ে যেতে পারে। জিহাদ মুহতারাম হাজিরিন, এত ভয়াবহ বিষয় সুদ, এত মারাত্মক বিষয় সুদ। সুদ কাকে বলে খুব সংক্ষেপে 1 মিনিটে শোনেন। আর রিবা ফিল লুগাতি আয-জিয়াদা, সুদ হইল ওই ঋণ যেই ঋণে মুনাফা টাইনা আনে। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, রাসূলের হাদিস। নবীজি নিজে বলছেন, কোনো ডক্টর দরকার নাই, কোনো ইঞ্জিনিয়ার দরকার নাই, কোনো বড় আদিব দরকার নাই, সরাসরি আল্লাহ রসুলই বলছেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণে লাভ টাইনা আনে এটাই সুদ। এটাই কি সুদ? রসুল বলছেন সুদে না, কর্জে হাসানা দেও। 300 টাকা দিয়া না, 200 টাকা বাড়তি নয়, কর্জে হাসানা দেও। আল্লাহ রসুল বলেন কোনো বিপদগ্রস্ত মুসলমানকে, কোনো সবল মুসলমান যখন কর্জে হাসানার মাধ্যমে উপকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে তার উপকার করবেন। অথচ এখন কর্জে হাসানা কিন্তু উঠে গেছে, প্রায় উঠে গেছে, নাই বললেই চলে। ভালো মানুষ, লম্বা টুপি পরে হাজি সাহেব, তাহাজ্জুদও মিস করে না, অনেক টাকার মালিক, কিন্তু পার্শ্ববর্তী ঘরের ব্যক্তি পড়েছে বিপদে, অপারেশন করতে হবে, তারপরও তার মন গলে না। আমি বলি হাজি সাহেব, এই টাকা তোমার জন্য অভিশাপ। যেই টাকা প্রতিবেশীর কাজে লাগে না, যেই টাকা আরেকজন মুসলমানের কাজে লাগে না, এটা টাকা নয়, এটা অভিশাপ। অভিশাপ কিয়ামতের দিন এটারও জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তখন গরিবে করে কি, বাধ্য হইয়া সুদে টাকা আনে। বাধ্য হইয়া কি করে? সুদে টাকা আনে। আবার কিছু গরিবও আছে সাংঘাতিক, কিছু গরিবও আছে সাংঘাতিক। সে গরিব যে, তার মধ্যে কোনো নমনীয়তা নাই, নিবার সময় খুব নমনীয়তা, নেওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না। আসেনি? আসেনি? বাজারে নেয়, দোকান থেকে সদাই নেয়,
এরপরে দেখা যায় 1 মাস খাওয়ার পরে 3000 টাকা জমছে, এখন আর ভাটিপাড়ার দক্ষিণ দিকের দোকানে আর যাই না, আসলে উত্তরের দোকানে কাম সেরে জায়গা আসেনি। তো গরিবেরও কিছু খাসলত খারাপ, ধনীরও কিছু খাসলত খারাপ, সবার খাসলতকে পরিশুদ্ধ করে সুন্দর সমাজ কায়েমের মাধ্যমে এদেশে ইসলামী বিপ্লব ঘটাইতেই হবে, এছাড়া কোনো উপায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ যে কত মারাত্মক জিনিস, বলেন 99টা পাপ সুদের। কয়টা? 99টা পাপ সুদের। এর মধ্যে সবচেয়ে ছোট্ট পাপ হইল নিজের মাকে বিয়ে করে মায়ের সঙ্গে বাসর ঘর করা, মানে জিনা করা, মায়ের সঙ্গে জিনা করা। ওই 99টা পাপের মধ্যে সবচেয়ে ছোট্ট পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করার সম পরিমাণ পাপ। ও সম্মানিত সুদখোর ভাইয়েরা, আপনারা না কিন্তু ভুল বুঝছেন, আবার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সুদের ব্যবসা যারা করেন একটু কান খাড়া করে শোনেন। আল্লাহর নবীর কথা, ওলামায়ে কেরাম মঞ্চে আছেন, আশেপাশে মাদ্রাসাও আছে, জিজ্ঞেস করে নেবেন। আল্লাহর নবী বলেন সুদের 99টা পাপ, কোন হাদিসে 72টা পাপ, কোন হাদিসে 70টা পাপ। আল্লাহ নবী বলেন সবচাইতে ছোট্ট পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করা। ও ভাই, তুমি যতই নামাজ কালাম না পড়ো, তারপরে তো চাইবা না মায়ের সঙ্গে ঘুমাও, তারপরে তো চাইবা না মায়ের সঙ্গে ধর্ষণ করো, মায়ের সঙ্গে জিনা করো, চাইবা না। আল্লাহর রাসূল বলছেন যদি 1 টাকা সুদ খাও 99টা গুনাহ হবে, এর মধ্যে ছোট্ট গুনাহ তোমার মাকে নিয়ে যেন তুমি বাসর ঘরে প্রবেশ করেছো। নাউযুবিল্লাহ, চিৎকার করে আওয়াজ করে নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ বুঝতে চায় না 2 দিনের এই দুনিয়া, এই 2 দিনের দুনিয়ায় কি হবে বলেন? সুদের মাধ্যমে হয়তো টাকা পয়সা অর্জন হবে, এই ভাটিপাড়ায় একটা বিল্ডিং করা যাবে, দোকান করা যাবে, ছেলে বিদেশ পাঠানো যাবে, এই তো এই পর্যন্তই শেষ। কিন্তু হায়াত যখন শেষ হয়ে যাবে চলে যেতেই হবে সুদের টাকায়, কখনো আটকাবে না। আটকাবে? আর মূলত সুদের টাকায় বরকত নাই, কি নাই? যেটাকে আপনাদের সুনামগঞ্জের ভাষায় বলা হয় হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। একটা উদাহরণ শোনেন, আপনাদের এলাকায় কুত্তা আছে না? এমন ভাবে আওয়াজ দিলেন বোঝা যায় কুত্তা জীবনও দেখছেন না। কুকুর আসেনি? কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? 6টা 7টা, কারণ ওর তো আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, পিল টিল কিছু খায় না, 7টা 8টা করে বাচ্চা দেয়। সেই অনুপাতে কুকুরে রাস্তাঘাট ভরে যাইবার কথা, ঠিক না? কিন্তু আমি ঢাকা থেকে এই পর্যন্ত রাস্তায় খুব বেশি যদি হয় 2-3টা কুকুর দেখছি, খুব বেশি হইলে 2-3টা কুকুর আমার নজরে পড়ছে। এই প্রতি বছর 7টা 8টা করে বাচ্চা দেয়, এরপরও এই অবস্থা কেন? এটা যে হারাম, এটার গোশত খাওয়া কি হারাম, এই জন্য এটার মধ্যে কোনো বরকত নাই। 10টা করে দিলে কোনো বরকত। আর গাবি বছরে কোন গাবি আছে বছরে বছরে দেয় না, বছরে বেআইন না, খুব কম, 1.5 বছর 2 বছর পর পর কয়টা। অথচ মানব জমিন পত্রিকা আজ থেকে 5 বছর আগে রিপোর্ট করেছে প্রতিদিন এই বাংলাদেশে 1.5 কোটি গরু জবাই হয় বাজারে বাজারে। কয় কোটি? আর কুরবানির সময় তো অভাবই নাই। মুহতারাম হাজিরিন, 1টা করে বাচ্চা দেয় বছরে, কুরবানির সময় কোটি কোটি গরু জবাই হয়, এরপরও প্রত্যেকের ঘরেই 1টা 2টা করে গরু আছে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বরকত। এটার নাম কি? বরকত। সুদখোরের টাকাও কুত্তার মতোই, কুত্তা যেমন বরকত নাই, সুদখোরের টাকায়ও বরকত নাই। এক বেটার ফোড়া হয়েছে, বিশাল বড় ফোড়া, একদম হাতের এই জায়গায় বিশাল বড় ফোড়া। এখন কোন বুকায়ও এই কথা বলবে না, ভাই তোমার উপরে আল্লাহর রহমত, তোমার যে স্বাস্থ্যটা বাড়ছে। বলবে কেউ বলবে যে তোমার স্বাস্থ্যটা বাড়ছে ভাই, তোমার উপরে আল্লাহর কত বড় রহমত? কোন বুকায়ও এই কথা বলবে না, কারণ সবাই জানে এটা স্বাস্থ্য না, এটা গজব। এটা অপারেশন করে যদি না ফালায় তাহলে গোটা শরীর আক্রান্ত হওয়ার
সম্ভাবনা আছে। ঠিক এভাবেই সুদখোরের টাকা এরকমই, দেখতে মনে হয় অনেক টাকার মালিক, হঠাৎ করে শুনবেন সুদখোরের পোলার ক্যান্সার, হঠাৎ করে শুনবেন সুদখোর নিজেই ক্যান্সার আক্রান্ত, হঠাৎ করে শুনবেন সুদখোর করোনার কাছে পাকড়াও। আওয়াজ করে বলুন, হারামে কি নাই? আল্লাহ নবী বলেন ৯৯টা পাপ, এই ৯৯টা পাপের মধ্যে সবচেয়ে ছোট্ট পাপ নিজের মায়ের সঙ্গে জিনা করা। রে মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আরো মারাত্মক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ দিকে পরিষ্কার ভাষায় বলেছেন, এই সুদখোরেরা যদি তওবা নসিব না হয় তাহলে হুম ফিহা খালিদুন, জাহান্নামে চিরস্থায়ী হয়ে থাকবে। ১-২ বছর, ১২ বছর, না চিরস্থায়ী? যদি তওবা নসিব না হয় তাহলে আল্লাহর রাসূল এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সুদখোরের তওবা যদি নসিব না হয় তাহলে বেঈমান হইয়া মারা যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আয়াতেই তার প্রমাণ। বেঈমান না হইলে আল্লাহ তো হুম ফিহা খালিদুন বলতেন না, বলেন ঠিক কিনা? আপনাদের মনে বিশাল প্রশ্ন জাগতে পারে, হুজুর কি ওয়াজ করলেন, সারা জিন্দেগি ভর শুনলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পড়বে ওই ব্যক্তি তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে অবশেষে জান্নাতে যাবে। এটা তো হাদিস, হাদিসে সত্য। হুজুর কি ওয়াজ করলেন, হাদিসে শুনলাম যে ঈমান যদি আনে, একবারও যদি কালেমা পড়ে, তাহলে নামাজ না পড়ার পাপ, রোজা না রাখার পাপ, সব কিছু প্রায়শ্চিত্ত ভোগ করে একসময় জান্নাতে যাবে। আপনি এটা কি ওয়াজ করলেন? আমাদের এলাকার সুদখোর হাজী সাহেব তো নামাজও পড়ে, তাহাজ্জুদ আদায় করে, আবার ওয়াক্তিয়া নামাজও পড়ে, সে কেন চিরস্থায়ী জাহান্নামে যাবে? বিশাল বড় প্রশ্ন আপনাদের। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিয়েছেন, ওই সুদখোর, এই সুদের মাধ্যমে অবস্থা এত মারাত্মক করুণ পরিণতির দিকে চলে যায় যে ওই সুদখোর শেষ পর্যন্ত আর ঈমান থাকে না, তওবা নসিব না হলে বেঈমান হইয়া মারা যায়, আর বেঈমান একটা সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকবে না। একটা সেকেন্ডের জন্য বেঈমান জান্নাতে ঢুকবে। সবচাইতে ছোট গুনাহ যদি মায়ের সঙ্গে জিনা করা হয়, তাহলে সবচাইতে বড় গুনাহ কোনটা? মনে প্রশ্ন জাগেনি? সবচাইতে বড় গুনাহ আল্লাহ ভিন্ন আয়াতে বলছেন, সবচাইতে বড় গুনাহ হলো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। সুদ ছাড়লো না, তার মানে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। ও আল্লাহ, ও রাসূল, আপনারা সুদকে হারাম করেছেন, আমি এটাকে চালাইয়া যাবই। কথায় তো এটাই বোঝায়, কথায় তো এটাই বোঝায়। এখন আপনারাই বলেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ টিকতে পারছে? আর জোরে আওয়াজ দেন না মাগরিবের পরে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে? নমরুদে যুদ্ধ করছিল না আল্লাহর সাথে, টিকে থাকতে পারছে? ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ সহ অবস্থান, হঠাৎ করে নমরুদের মাথায় ভূত চাপলো। নমরুদ দাবি করলো, আমি আল্লাহ, আমি খোদা। দিল সার্কুলার জারি করে, সেজদা দাও আমার পায়ে, না হলে থাকতে পারবে না এই এলাকায়। সবাই লাইন ধরে সেজদা দিল। হঠাৎ করে নমরুদ আজরকে ডাক দিল, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে, আজর তুমি আমার অজির, সেজদা দিয়েছো, খুব মজা লাগছে, একদম সুমাও দিছো, কিন্তু তোমার ছেলে ইব্রাহিম তো আমাকে সেজদা দেয় নাই। ইব্রাহিম কোথায়? আজর বলল, ঠিক আছে বস, আমি একটু আসি বাড়ি থেকে। বাড়িতে আইসা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দিব্যি লম্বা হয়ে শুয়ে আছেন, ঘুমান নাই, লম্বা হয়ে শুয়ে আছেন। জিজ্ঞেস করলো, ও ইব্রাহিম, তুমি কি জানো না আমাদের একজন নতুন খোদা নির্বাচিত হয়েছে? আমরা সবাই তারে সেজদা দিছি, তোমারে খোদায় স্বয়ং নিজে ডাকছেন, তোমার ভাগ্য খুলছে ইব্রাহিম। ভাগ্য বলে খুলছে? ও ইব্রাহিম, তোমার ভাগ্য খুলছে, খোদা তোমারে তলব করছে, যাও গিয়ে একটা সেজদা দিয়ে আসো বাবা, দেখো না আমার চাকরি বাকরি প্রমোশন সব কিছু হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার খোদা তো তা কথিত খোদা, এটা খোদা নয়, এটা হুদা। এটা খোদা হতে পারে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুনামগঞ্জের মানুষ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বাবা, জিন্দেগিতে আমি নমরুদের পায়ে সেজদা দিতে পারবো না। চলে আসলো আজর,
বলল খোদা ছেলে পরে আইসে আপনারা দেয়া দিব সেজদা, চিন্তা করি না, আমি আসি তো। অনেকদিন চলে গেল, সেজদা দিতে ইব্রাহিম যায় না। পাঠাইল 2 জন লোক ইব্রাহিম আলাইহিস সালামকে নেওয়ার জন্য। তিনি গেলেন, হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মঞ্চে ডাকলো, ভাবছে কিছু জিজ্ঞেস করবে, আবার চিন্তা করে মোল্লার মুখ তো সাংঘাতিক, আটকানো যায় না, ঠিক কিনা? মোল্লার যদি মুখ ছুটে সব দুর্নীতিবাজের দুর্নীতির ইতিহাস মানে সরফ নহর মতো একদম বর্ণনা দেওয়া যায়। জি বলেন, ঠিক কিনা? মোল্লারে এগুলো মানুষের সামনে যদি যারা করি, কোন কথা বইলা আবার পেস লাগাই দিব, আমার বন্দাগুলি সব উল্টে যাইব, পরে দেখা যাব চাপাটি দিয়া আমার খুদাগিরি ছুড়াই দিব। দরকার নাই, সামনে পর্দার আড়ালে নিল, নিয়ে বলল, ইব্রাহিম তুমি কি আসলে আমার খোদা মানবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না। ও ইব্রাহিম, আমার মধ্যে কি কম আছে কৌতো? দেখেন এ খোদা এবার বৈশিষ্ট্য কই, আমার মধ্যে কি কম আছে? যা চাইবা সবই তো আমার কাছে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার কাছে বুঝি সবই আছে? তাহলে 2টা প্রশ্ন করি। কয় করো। 1 নাম্বার প্রশ্ন, ও নমরুদ তুমি কৌতো মরবানি? কঠিন প্রশ্ন। এই প্রশ্নে না বলার কোনো, আওয়াজ করে বলেন না, না বলার কোনো শক্তি কয় মরবানি। মনে মনে কে মোল্লা এই প্রশ্ন করতে গেল, মোল্লা মানে এটা বাবনে উড়ে গেছে। কয় মরমু, মরা তো স্বীকার করা যাইতো না, তবে দেরি হইব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মরবানি আগে বলো, দেরি আর কাছে? মরবানি বলো, তোমার মরণ হবে নি? কয় হ্যাঁ মরবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি যখন মইরা যাইবা আমি আবার খারে খোদা ডাকবো। আমি এমন খোদা মানি না যে খোদা চিরস্থায়ী থাকে না। ও সুনামগঞ্জের মুসলমান, নিজেদের সুনাম রক্ষা করে জোর আওয়াজে বলেন, তাওহীদের কণ্ঠে বলেন, ঠিক কিনা? এমন খোদা মানি না যে খোদা মরে যায়। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বরং আমি এমন খোদার উপাসনা করি, হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত, কখনো তার মরণ নাই। ও নমরুদ, 2 নম্বরে প্রশ্ন করি, বলো তো তুমি ঘুমাওনি? তো কি প্রশ্ন করি এগুলা? ঘুমায় 6 ঘন্টা। কয় ঘন্টা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, 6 ঘন্টা যদি ঘুমাও, তুমি যেই টাইমটাতে ঘুমাইবা ওই টাইমে তোমার বান্দা যদি বেকায়দায় পড়ে তোমার কাছে হাত তুলে, তুমি তো ঘুমো। সুবহানাল্লাহ বুঝি বলবেন না আপনারা? মোল্লার সাথে পেশাও, মোল্লার সাথে পেশ লাগাইলে অন্তত এই দুনিয়াতে সসম্মানে বসবাস করার কোনো সুযোগ নাই। জোরে বলেন, ঠিক কিনা? রে নমরুদ, তুমি যখন ঘুমায়া থাকবা ওই মুহূর্তে তোমার বান্দা যদি সাগরের মাঝখানে ঘূর্ণিঝড়ের কবলে পইরা কয়, খোদা বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি তো ঘুমো। তুমি কই? তুমি কেমনে বাঁচাইবা? অতএব যে খোদা ঘুমায় এই খোদা ইব্রাহিম মানে না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, বরং আমি ওই খোদাকে মানি যাকে ঘুমে তো দূরের কথা, তন্দ্রায়ও পায় না, উঙ্গানিও পায় না। আমি সেই খোদাকে মানি। তখন নমরুদের উঠছে গোসা, তাই যদি হয়, যেই খোদার কারণে তুমি আমাকে এতটা অবহেলা করছো, যেই খোদার কারণে তুমি আমাকে এতটা মানে নেগলেসি করছো, আমি তোমার ওই খোদার মাইলিমু। দেখছি না সাহস কত? আমি তোমার এই খোদার মাইলিমু। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার খোদাকে কেউ মারতে পারে না, আর আমার খোদা চাইলে তোর মতো বদমাশে 1 সেকেন্ডে খতম করে দিতে পারে। আমার খোদাকে কেউ মারতে পারে না। কোথায় নাকি? দেখবো, দেখো আনছে তীর, আইনা বিষ মাখাইছে, দক্ষ তীরন্দাজ মইয়া সকমের উপরে তুলছে, একদম আসমান মানে আকাশ চুয়া সকম বানাইয়া এটার উপরে তীরন্দাজ তুলছে। উদ্দেশ্য হইল কাছাকাছি গেলে আল্লাহরে মারতে সুবিধা হইব। চিন্তা করছেন ব্যাক কলে কি করে? সকমের উপরে তুইলা তীরন্দাজকে করছে, মার দেখি তীর। ইব্রাহিমের আল্লাহ তো আসমানে থাকে, প্রায় দেখি ইব্রাহিমে হাত তুললে এইভাবে দোয়া করে, মার তীর।
ইব্রাহিমের আল্লাহরে খতম করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও তোরা এক কাজ কর, তীরের আগে একটু রক্ত লাগাই দে। সুবহানাল্লাহ বলবেন না, একটু রক্ত লাগাই দে। ফেরেশতারা কয়, আল্লাহ এটা কি করো তুমি? রক্ত লাগাই দিলে তো ইব্রাহিমের শত্রু আরো বাড়বো, আর এরা বিশ্বাস করে নিবে যে তুমি সে আসলে শেষ। আল্লাহ তখন বলেন, খেলা হবে। বুঝেন নি কিছু আপনারা? আল্লাহ বলেন, একটু ধৈর্য ধর, খেলা শুরু, দে রক্ত লাগাইয়া দে। দিল রক্ত লাগাইয়া তীর, রিপ্লাই আসলো নমরুদের হাতে। রক্ত দেখা দৌড়ে আইছে ইব্রাহিমের আলাইহিস সালামের সামনে। ও ইব্রাহিম, তোমার খোদা নাই? নাই নাই। কি হয়েছে? তোমার খোদা ডেড, তোমার খোদাকে খুন করে ফেলেছে। এই দেখো তোমার খোদার খুন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম দৌড় দিয়ে ঘরে ঢুকলেন, দরজা লাগাইয়া হাত তুলে বলেন, আল্লাহ এটা তুমি কি তা করলাই? ও আল্লাহ, এরা তো বিশ্বাস করছে তুমি মরে গেছো। আল্লাহ বলেন, চিন্তা কইরো না ইব্রাহিম, খেলা হবে। কি হবে? ও সুনামগঞ্জের মুসলমান, কি হবে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আবার আসছে, ও ইব্রাহিম, এখন তো আর তোমার খোদা টোদা কেউ নাই, আমি এই সারা, এখন তো আর আমারে মানতে কিন্তু কি নাই, অসুবিধা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার ভাষায় বললেন, আমার খোদাকে মারার মতো শক্তি এই দুনিয়াতে কারো নাই। কই তাহলে তুমি এখনো বিশ্বাস করো তোমার খোদা আছেন? হ্যাঁ অবশ্যই আছেন। যদি থাকেন তোমার খোদা, তুমি যখন বিশ্বাস করো না, রক্ত সহ দেখাইলাম, এরপরও বিশ্বাস করো না, তাহলে তোমার খোদাকে বলো আমার সঙ্গে যেন সে যুদ্ধ করে, আমার সঙ্গে যেন যুদ্ধ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কইলেন, আল্লাহ তোমার সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, অমুক দিন এতটার সময় অমুক মাঠে নমরুদকে বলো সে যেন উপস্থিত থাকে। আমার তো দরকার নাই, আমি আমার সেনাবাহিনী প্রেরণ করব। 7:25 আজান দিব। ও আচ্ছা, ভালো হয়েছে, ভালো হয়েছে। 10টার মধ্যে হলে ওয়াজ করবো এখন। মুসলমান বলছে সুন্দরভাবে। 30-এ তো সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা 7:20 ইনশাল্লাহ 25-এ শেষ করে দেব, ঠিক আছে ইনশাল্লাহ আজকের জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে বলে দাও। মাঠ, জায়গা, সময়, দিন সব আল্লাহ নির্ধারণ করে দিলেন। যেদিন নির্দিষ্ট দিন, এদিন নমরুদ দলবল নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের আগেই মাঠে। আর কি নওজোয়ান এক পাল যুবক সঙ্গে নিছে, এরা সৈন্য আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করব। ব্যাকল তো কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণীকুলকে ডাক দিলেন, প্রাণীকুল, ও প্রাণীরা এদিকে আসো। তো গেছে হাতি। আল্লাহ কি করতেইব? নমরুদদের খতম করতেইব। কয় আল্লাহ হলে অর্ডারটা দেন না, একটা ফাড়া মারমো, বেলার মধ্যে ফুট করে লিব। আল্লাহ বলেন, না তুই অনেক বড়, তোরে দেয় ক্ষুদ্র দুশ্মন শেষ করার দরকার নেই। গেছে ঘোড়া, আল্লাহ বলেন তোর দরকার নেই, শর্টকাট করতেছি। কিছুক্ষণ পরে গেছে এক পাল মশা। ঠিক আছে, মশা। মশার আগে আল্লাহর সামনে স্টে করলো, অবস্থান করলো। আল্লাহ বলেন, কি হয়েছে? আল্লাহ জীবনে তেমন কোনো মহৎ কাজ করতে পারেনি, যদি একটু সুযোগ দেও তো তোমার দুশ্মনটা শেষ করতাম। আল্লাহ বলেন, হ্যাঁ তোদেরকে আমার, তোদের সাইজ পছন্দ হয়েছে, তোদের সাইজ পছন্দ হয়েছে, তোদেরকে দেই আমি কামটা গঠাইমু। এমন সময় একটা মশা প্রতিবন্ধী, বেচারার পায়ের অর্ধেকটা নাই, যেটারে আপনারা সুনামগঞ্জে বলেন ল্যাংরা। এইটা কয় আল্লাহ, এরা তো আমার সাথী ভাই যারা আছে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, এরা তো যা ইচ্ছে তাই করতে পারবো, তুমি আমারে দিয়ে এমন একটা কাজ করো নে যাতে কিয়ামত পর্যন্ত ইতিহাস থাকে। আল্লাহ বলেন, কি কাজ রে? কই নমরুদের দায়িত্বটা আমার ছেড়ে দাও। সুবহানাল্লাহ বুঝি আর আস্তে বলবেন আপনারা, নমরুদের দায়িত্বটা আমার কাছে ছেড়ে দাও। আল্লাহ বলেন, তুই পারবি? কই আল্লাহ তুমি চাইলে কি না হয়। আল্লাহ বলেন, যা তুই মাঠের কোন আগে দাঁড়ায় থাক, বাকি ব্যবস্থা আমি করবো। আর বাকিগুলারে বললেন, তোরা নাম লেখা দিলেন, তুই চিটং, তুই পটং, তুই পল্টু, তুই কল্টু, নাম ধরে দিলেন নাকি। এদের মাথায় পুশিং করবে আর দেখবে কেমনে দৌড় মারে। সব মশা আস্তে আস্তে করে আসতেছে। এদিকে নমরুদে বারবার কয়, ইব্রাহিম তোমার কথায় ভয় পাইছে, তোমার কথা তো সেনাবাহিনী পাঠায় না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে দেখেন পূর্ব গগন একেবারে মানে অন্ধকার হয়ে আসতেছে, অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে নমরুদ, দেখো আমার খোদার সৈন্য বাহিনী আসতেছে। নমরুদ কয়, কোথায়? এই যে দেখা যায়। হে ইব্রাহিম, কি সৈন্য বাহিনী? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মশা।
কি সৈন্যবাহিনী? মশার কামড় দেখছিনি? আমরা যখন কাজীর বাজার মাদ্রাসায় পড়ি 1996-তে, হেদায়েতুন্নাহ পড়ি, ওই সময় না কাফিয়া পড়ি এই সময়। তো এই সময় একজন ছাত্র খুব গরিব। তো আমরা বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন আপনাদের সুনামগঞ্জের আব্দুস সুবহান সাহেব, হযরত মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহি। মারা গেছেন না? মারা গেছেন না? উনি খুব কড়া মানুষ ছিলেন, তাহাজ্জুদের সময় সবাই রে তুলে দিতেন। তো আমরা সবাই মশারি টানায় ঘুমাইতাম। এই ছাত্র ছিল গরিব, মশা টশা ছিল না, কিন্তু খুব জৌকার ছিল, মানে খুব হাসির কথা বলতো প্রায়। হঠাৎ করে একদিন শুনি গুনগুন করে কি যেন কয়। কি কয়? কান পাতলাম, শুনি হে মনে নিজে নিজে একটা আরবি বানাইছে, হইয়া আইয়ুহাল মশা লা তাবুনবুন আনা শাখসুন গারিবুন লাইসা মশারিউন। ও মশা, তুই বুনবুন করিস না, আমার মশাই নাই, গরিব মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন মশা, নমরুদ কোনো কেয়ার করলো না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন মশার অভিযান শুরু হয়ে গেল, তখন ময়দান খালি, সমস্ত বন্দারা দৌড়। ও খোদা, তুমি তোমারে সামলাও, আমরা সামলাই। কেমন খোদা, বন্দা ফালাইয়া দৌড় মারে। মুহতারাম হাজিরিন, এখন মাঠ খালি, ইব্রাহিম একা একা। ল্যাংরা মশাই বলতেছে, আল্লাহ তুমি কেমনে কি করবা, মাঠ তো খালি। সে এখন কোন দিকে দৌড় মারে? আল্লাহ বলেন, না, তোর দিকে দৌড় মারবো। আল্লাহ তখন মশাই কয়, আল্লাহ কেমনে কি করব? আল্লাহ বলেন, দমকা হাওয়া বহায়া দেব, হাওয়ার ভিতরে, বাতাসের ভিতরে তুই ঢুকে যাবি, আর বাতাসকে আমি চালাবো ওই নমরুদের নাক বরাবর। তুই কোনো অনুমতি ছাড়া হবিগঞ্জ টু সিলেট বিরতিহীন এক্সপ্রেসের মতো ঢুকে যাবি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? মশা ঢুকে গেল ভিতরে, একদম হেডকোয়ার্টারে মগজে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। লোকেরা দৌড়ে আসলো দূর গ্রাম থেকে। কি খোদা, কি হয়েছে? আপনি তো নিজেই খোদা, আপনার বাঁচাইতাম কেমনে? হয় এই কথা পরে, আগে আমার মাথায় বড় সমস্যা, কি যেন কামড় দিতেছে। আনছে বালিশ। কি আনছে? যেই বালিশ বাংলাদেশে বানাইতে 13,000 টাকা লাগে, 6,000 টাকা বাউসার হয়। আনছে বালিশ, দে বালিশ দেয়া, পুতায় না, লাগে না। কয়েকটু শক্ত কিছু আন। কয়ে বস শক্ত কি? কয়ে চামড়া কিছু আন। বলেন তো সুনামগঞ্জের মুসলমান চামড়া দিয়া কে বানায়? আরো একটু আওয়াজ করে, জুতার নামটা নেন না, কি বানায়? আনছে জুতা, বাড়ি কি পাইকারি বাড়ি, কোনো লিমিট নাই, সংখ্যা নাই, শুরু হয়ে গেছে। নমরুদ বলতেছে, পোষায় না, শক্ত কিছু আন। কই কি আনবো? কই আন শক্ত কিছু। আনছে গাছের খাড়ি। কি আনছে? গাছের খাড়ি। আন্না মাথা বরাবর এমন জোরে আঘাত করছে, 2 টুকরা হয়ে গেছে মাথা। মাঝখান দিয়ে মশা বন বন করে উড়ে গেছে গা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারছে? কেউ পারছে? এখনো কেউ পারবে? অতএব যারা সুদখোর, খবরদার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। পায়ে ধরে বলতেছি রে ভাই, পায়ে ধরে বলতেছি, দুনিয়ার চাকচিক্যময় এই 40, 50, 60, 70 বছরের এই জিন্দগিটারে এত প্রাধান্য দিবেন না, এত প্রাধান্য দিবেন না যে সুদের মাধ্যমে টাকা জমাইতে হবে, ঘুষের মাধ্যমে টাকা জমাইতে হবে। অথচ আজকে আপনি যদি ঘুমান, যদি আপনি ঘুম ভাঙ্গে কালকে সকাল, যদি ঘুম না ভাঙ্গে আগামীকালে আপনার পরকাল। বলো ঠিক না? কি দরকার লাগছে, কি প্রয়োজন? আল্লাহ হালাল ভাবে যা দিয়েছেন এগুলো দেয়াই তো চলা যায়। একটু কষ্ট হয়। দেশি মুরগি খাওয়ার কথা ছিল, ফার্ম খান। মাছ খাওয়ার কথা ছিল, না পারলে ডাইল খান। এরপরে তো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু সুদের মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামী হওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুন, ঘুষ থেকে হেফাজত করুন। নবীজি বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন নার। সুদ ঘুষখোর, ঘুষদাতা এরা উভয়ই জাহান্নামী, এরা নরকবাসী। এই ঘুষও কিন্তু খুব মহামারী, সারা দেশে শুধু নয়, সারা বিশ্বে। এটা থেকেও আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমরা যেন এগুলো আমল করতে পারি। আর আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে বহাল রাখেন। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আপনারা বা আদব বড় সুন্দর করে বসেছেন, সময় দিয়েছেন। আল্লাহ আপনাদের সকলকে, আমাদের সকলকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন, সব রকমের দুরারোগ্য থেকে হেফাজত করুন, রুজি রোজগারে বরকত দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।